এখনই শুরু হতে যাচ্ছে আমাদের প্রথম পর্ব, সুর ও শব্দের মেলা। সুর ও শব্দের মেলা, যে পর্বে থাকবে কবিতা আবৃত্তি, গান এবং শিশুদের বক্তব্য, আমাদের রাজবাড়ী মডেল স্কুল এর শিক্ষার্থীদের বক্তব্য। প্রথমেই আমি মঞ্চে আহ্বান করছি রাজবাড়ী মডেল স্কুলের শিক্ষার্থী সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম শিক্ষক। শিক্ষক মানে ভালোবাসা, শিক্ষক প্রাণ, শিক্ষক মানে দ্বিতীয় পিতা, সে হবে মহান। শিক্ষক মানে আলোর দিশা, শিক্ষক মানে ভালো, শিক্ষক মানে অন্ধকারে মানে জ্বালাবে আলো। সবাই একটু হাত তালি দেন। সবাই অনেক সুন্দর কবিতা পরিবেশন করলো আমাদের নার্সারি শ্রেণীর সাইফুল্লাহ। এখন কবিতা পরিবেশন করতে আসবেন আমাদের রাজবাড়ী মডেল স্কুলের আরেকজন শিক্ষার্থী, প্রথম শ্রেণীর শিক্ষার্থী গোলাপ মরিয়ম। এখন কবিতা পরিবেশন করবে মরিয়ম। আসসালামু আলাইকুম। লিটারেচার কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুরে গাছ আছে না, হতে না আসতে গিয়ে, হ্যাঁ বড় কাশতে গিয়ে, কাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি। ও বাবা মেরাত করে পড়েছি সরের জেরে, পড়বি ফরমালির খালে, সে ছিল গাছের ডালে। পেটে ভাই বলে লুচ্ছা, তোমার ডিঙ্গটা দিচ্ছা, দিলে খুব কি খুশি, একদম জড়ছে ঠুসি। আমিও বাগিয়ে থাবা, দেহাওয়া চাগিয়ে চাবা। অনেক ধন্যবাদ মরিয়মকে, সুন্দর একটি কবিতা পরিবেশন করলো কাজী নজরুল ইসলামের লিটারেচার। আমার মনে পড়ে ক্লাস 3 বা 4 থাকতে হয়তো এই কবিতাটা পড়েছিলাম। আসসালামু আলাইকুম। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম সত্য কথা। সত্য কথায় থাকে সুখ, মনের মাঝে আলো, মিথ্যে কথা বললে পরে মিলেই শুধু কালো। সত্য কথা বললে যদি হৃদয় থাকে শান্ত, মিথ্যের ভয় বহন করে জীবন হয় ক্লান্ত। সত্য যেন সবার বন্ধু, তাকে পাশে রাখো, মিথ্যে যেন বিষের মতো, তাকে দূরে ফেলো। অনেক ধন্যবাদ, সবাই একটু হাততালি দেন। আসসালামু আলাইকুম। আমার নাম সাইদা আফরোজ। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম রূপা জসিমুর দিন। এই গায়ে এক চাষের ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখে কালো ভ্রমর, কিসের রঙিন ফুল, কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, তার সাথে কি মাখিয়ে দিয়েছে নবীন তৃণর ছায়া। জালিলায়ের ডোগার মতো বাহু দুখানা শুরু, গা খানি তার শ্রাবণ মাসে যেমন তমাল তরু। বাদল ধোয়া মেঘকে গো মাখিয়ে দিয়েছে তেল, বিজলি মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল। কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি, মুখে তাহার জড়িয়ে গেছে কতটা তার হাসি। কালো চোখের তারা দিয়ে সকল ধরা দেখি, কালো দাঁতের কালি দিয়ে কিতাব কুরআন লেখি। জনম কালা মরণ কালা, কালো ভবন নয়, চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়। সোনা যে জন সোনা বানায়, কিসের গর্ব তার। কবিতা পরিবেশন করতে আসবে
আমাদের রাজবাড়ী মডেল স্কুলের আরেকজন শিক্ষার্থী, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সিনিয়া। এতটা দিন পেরিয়ে আজও মায়ের জন্য কাঁদি, কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যাবাদী। বাবা যেদিন মারা গেলেন আমি হলাম একা, সেদিন থেকে বাপ নিয়েছে মায়ের কপাল লেখা। মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে, লেখাপড়া করে যদি নেমে আসবে কাছে। তারায় তারায় বাবা খুঁজি, তারার ছড়াছড়ি, আমার মায়ের মিথ্যে বলা প্রচুর হাতে খড়ি। পাড়াপড়শি বললে এসে এই বয়সে নারী একা একা এতটা বোধ কেমনে দিতে পারি। ভালো একটা ছেলে দেখে বিয়ে করা আবার। মা বলল ওসব শুনে ঘৃণা লাগে আমার। একা কোথায় খোকন আছে, বিয়ে কি দরকার। ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার। রাত্রে জেগে সেলাই মেশিন, চোখের কোণে কালি, নতুন জামাই ভয় হয়ে যায় মায়ের জন্য তালি। ধুলু ধুলু ঘুমের চোখে শুয়ে ফোটে মার হাতে। আমি বলি শুতে কি কাজ এত রাতে। মা বলল ঘুম আসে না, শুয়ে কি লাভ বল। ওটা ছিল আমার মায়ের মিথ্যে কথার ছল। স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ো না করা রোদের তাপে। ঘামে মায়ের দম ফেটে যায়, দুটো গলার ঝিম। ভ্যানিটি এক হয়ে আমার দিতে আইসক্রিম। মায়ের দিকে বাড়ি ধরে বলতাম একটু নাও। মলিন হেসে মা বলতো খাও তো হবে খাও। আমার গলা ব্যথা, ঠান্ডা খাওয়া মানা। ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যা বলা। সবাই একদম নীরব হয়ে আছে, বুঝলাম। আসলে খুবই সুন্দর একটা পরিবেশন, যে মা নিয়ে একটা কবিতা। আসলে আমাদের মা অনেক মিথ্যাবাদী হয়ে থাকে। অনেক ধন্যবাদ সিনিয়াকে এত সুন্দর করে কবিতা পরিবেশন করার জন্য। এখন কবিতা পরিবেশন করতে আসছে আমাদের রাজবাড়ী মডেল স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সাইবা সুলতানা মুন। আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি। বলো বলো অন্যতম মসজিদ, শির নেহারি আমারি, যত শির ওই শিখর হিমাদ্রি। বলো বলো মহাবিশ্বের মহাকাশ পারে, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। মূল্যকা জনক গোলকা ভেদিয়া, খোদার আসন আর রাষ্ট্র দিয়া, উঠিয়া চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ টিকা দীপ্ত জয়শ্রী। বলো চির উন্নতম মসজিদ। আমি তোর দুর্গম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের রাজ আমি সাইক্লোন আমি ধ্বংস। আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধি, আমি দুর্বার হয়ে জয় করি সব দুর্বার। আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কখনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি। আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাই। আমি দুর্নীতি, আমি লোকের ঝড় আকাল বৈশাখের। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। বলো আমি চির উন্নতশীল। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি বৎসম্মুখে ঝাঁপাই যাই চূর্ণি। আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তারে নিতে যাই। আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বীর, আমি ছায়ানাথ, আমি হিন্দল। আমি চলচঞ্চল ধমকি, পথে যেতে যেতে চকিতে চমকি। ভেং দিয়া দেই তিনদল, আমি চপল হিন্দল। আমি তাই করি ভাই যখন চাহে মঞ্চা, করি শত্রুর সাথে গলাগলি, ধরে মিত্রর সাথে পঞ্চা। আমি উন্মাদ, আমি পঞ্চা, আমি মহামারী, আমি ভিতে ধরেছি। আমি শাসন সংহার, আমি উষ্ণ চিরাধীন। বলো আমি চির উন্নতম মসজিদ। খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় একটি পরিবেশন সাইবা সুলতানা মুন। আসলে এই কাজী নজরুল ইসলামের এই বিদ্রোহী কবিতাটি আপনারা জানেন শহীদ শরীফ
ওসমান হাদি, সে তার কণ্ঠে এই কবিতাটি উচ্চারিত হয়েছে। এরপর কোটি কোটি মানুষের হৃদয়ে এই কবিতাটি গেঁথে গেছে এবং এই কবিতাটি আমি আপনাদের অবগতের জন্য আবার জানাচ্ছি যে শব্দ চয়নগুলো খুবই কঠিন, যেটা আমি বা আপনারা যারা আছেন এরা অনুশীলন ছাড়া, কঠোর অনুশীলন ছাড়া এই কবিতাটি মুখে উচ্চারণ করাটা খুবই কঠিন সাধ্য। আমি মুনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে কবিতাটি পরিবেশন করার জন্য। এখন আমাদের রাজবাড়ী মডেল স্কুলের ৪র্থ শ্রেণীর আরেকজন শিক্ষার্থী কবিতা আবৃত্তি করার জন্য আসবেন, সাবিত আহমেদ শিশির। সাবিত আহমেদ শিশির। আবৃত্তি করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রচিত কান্ডারি হুঁশিয়ার কবিতাটি। দুর্গম গিরি কান্তার বড় দুস্তরা পারাবার, লঙ্ঘিতে হয় রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝে পাপ, ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত। কে আছে জোয়ান হও ভগবান হারিয়েছে ভবিষ্যৎ, এ তুফান পাড়ি দিতে হবে পাড়ি নিতে হবে তরিপার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত বেলা ঘুষে আছে অভিযান। গানাইয়া উঠে বঞ্চিত বুকে বঞ্চিত অভিমান, ইহাদের পথে দিতে হবে সাথে দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিষে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজি দেখবো তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জন, কান্ডারি বড় ডুবিছে মানুষ সন্তান বর্মার। গিরি সংকট বিল যাত্রীরা গুরুগর জয়রাজ, পশ্চাৎপদ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ বাজিবে কি পথ মাছ, কবে হানাহারি তবু চরটা নিয়ে আছি যে মহাভার। কান্ডারি তুমি সম্মুখে ওই বলাশির প্রান্তর, বাঙালির গুণে লাল হলো যেটা ক্লাইভের গঞ্জন। ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর, অধিবেশনে আমাদের গুণে রাঙিয়া পূর্ণবার। ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার। অনেক সুন্দর আরেকটি কবিতা আমরা শুনলাম। আসলে আমি আসসালামু আলাইকুম, আমার নাম ইবনে ইফাত। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম রক্তে ঝরা জুলাই, লিখেছেন আকরাম হোসেন। রক্তে ঝরা জুলাই মোদের কি করে হায় ভুলি, তরতাজা প্রাণ কেড়ে নিল স্বৈরাচারীর গুলি। অলি গলি রাস্তাঘাটে পড়েছিল লাশ, দমে যায়নি ছাত্র সমাজ গড়ল ইতিহাস। গুলির মুখে বুক পেতেছে মুক্তিকামী ভাই, বুঝিয়ে দিল স্বৈরাচারী এ দেশে ঠাঁই নাই। হাজার প্রাণের বিনিময়ে স্বাধীন হলো দেশ, জুলাই জাতির শোকের মাস হবে না তার শেষ। আত্মত্যাগের শহীদ তারা, তারাই দেশের বীর, তাদের তরেই ফিরে পেলাম শান্তি সুখের নীড়। অনেক ধন্যবাদ ইবনে ইফাতকে অনেক সুন্দর করে পরিবেশন করার জন্য। এখন কবিতা পরিবেশন করতে আসবে রাজবাড়ী মডেল স্কুলের ২য় শ্রেণীর শিক্ষার্থী সাফওয়ান সাদিক। সাফওয়ান সাদিক। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাফওয়ান সাদিক। আবৃত্তি করছি আসমানি কবিতাটি, লিখেছেন জসিমউদ্দিন। আসমানি রে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর ভরে। পেটটি ভরে পায় না খেতে বুকের কখানা হাড়, সাক্ষী
গেছে অনাহারে, কদিন গেছে তার মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি, থাপড়েতে নিভিয়ে গেছে দারুণ অভাপাসি, পরনে তার শতকে তালির শতকে ছেঁড়া বাস, সোনালি তার গা বরণে করছে উপহাস, ভ্রমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি, সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি, বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে, হয়নি সুযোগ লয় যে সুর গানের সুরে বেঁধে, আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে, ব্যাঙের ছানা শাওলা পানা কিলবিল বিল করে, ম্যালেরিয়ার মশক সেথা বীজ গুলেছে জলে, সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে, পেটটি তাহার দুলছে পিলে নিতুই যে জ্বর তার, বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর। অনেক সুন্দর একটি কবিতা পরিবেশন করলো সাফওয়ান সাদিক, অনেক ধন্যবাদ। এখন আমরা কবিতার শেষ পর্যায়ে দশম যে কবিতা পরিবেশন করবে রাজবাড়ী মডেল স্কুলের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী আরিয়ান দেওয়ান। আরিয়ান দেওয়ান। আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি। বলবীর বল উন্নত মম শির, শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেরিয়া খোদার আসর আর আসছে দিয়া উড়িয়া দিতে বিস্ময় আমি বিশ্ববিদাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর চির উন্নত মামুষীর। আমি যদি ধরতাম দুর্বৃত্ত নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ ব্যক্তির, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম নিঃশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তৈরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি দুঃছটি, আমি এলাকা ঝড় অকাল বৈশাখীর রাও, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহ শুধু বিশ্ববিদাত্রীর। বলবীর যে উন্নত মানুষের। আমি ঝঞ্ঝা, আমি গুরুনি, আমি পথ সভ্যকে ঝাঁপাই যাই চরণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নিতে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির, আমি জায়রাত, আমি হিন্দল, আমি চলচঞ্চল ঠামুকি ছমুকি পথি যেতে চকিতে চমুকি ফিন্দি আর তিনদল, আমি চবল চবল হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, তাই শত্রুর সাথে গলাগলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা, আমি মান, আমি ঝঞ্ঝা। অনেক ধন্যবাদ আরিয়ান দেওয়ানকে এত সুন্দর করে এই কবিতাটি পরিবেশন করার জন্য। আমি আবারও গভীরভাবে স্মরণ করছি শরীফ ওসমান বিন হাদি, যে আততায়ীদের হাতে নিহত হয়েছে এবং বাংলাদেশের একজন বীর সৈনিক। আমাদের প্রত্যেকের চাওয়া যে আমাদের সন্তান, আমাদের যারা আছে তারা সবাই তার মতো করে বেড়ে উঠুক। এখন আমাদের কবিতা পরিবেশন করবেন রনিক্স আইডিয়াল প্রাইভেট হোমের একজন শিক্ষার্থী আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহকে আহ্বান করছি মঞ্চে এসে কবিতা পরিবেশন করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলো বীর, বলো উন্নত মমশির, শির নেহারি আমারি নত শির ওই শেখর হিমাদ্রির। বলো বীর,
বলো মহাবিশ্বের মহাকাশে ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, বুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশে ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মমললাটের রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর। বলো বীর আমি চির উন্নত মমশির, আমি চির দুর্দম দুর্বীরিত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংসন, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর, আমি দুর্বার, আমি ভে করি সবে চোরমার, আমি অনিয়ম ও শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কখনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্নেটো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধূলঝুটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মমশির। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে ঝাঁপাই যাই চরণি, আমি নিত্য পাগলের ছন্দ, আমি আপনারে তালে নেচে যাই, আমি নতুন জীবন আনন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দু, আমি চল চঞ্চল ঠমকি সমকে পথে যেতে যেতে চকিতে চমকে ফিঙ্গিয়া দেই তিন্দল, আমি চপল চপল হিন্দু, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরে মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভেদিয়ে ধরিত্রীর, আমি শাসন শাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বলবীর চির উন্নত মমশি, আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম মম প্রাণের পেয়ালা, হরদম হায় হরদম ভরপুর মদ, আমি হোম শিখা, আমি সাগনিকে যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি হোম শিখা, আমি সাগনিকে জন্মদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি ধ্বংস, আমি সৃষ্টি, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিমিষ অবসান, আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁশের বাঁশুরি আর হাতে রল তুর্য, আমি কৃষ্ণ কণ্ঠ মন্ঠ স্থির, বিষ বাড়ি ব্যথা বাড়ি ধীর। বলবীর চির উন্নত মমশি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আব্দুল্লাহকে অনেক সুন্দর করে কবিতাটি পরিবেশন করলো।